বন্ধু আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে, অথচ এমন একটা দিন আসবে মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের মুখ হাতাইবে আর বলবে এবার একটাবার কথা বল মা, একটাবার কথা বল, কিন্তু মার কথা বলবে না। কত সন্তান আমি দেখেছি জানাজার মাঠে বাবার লাশ নিয়ে যখন জানাজার মাঠে যাওয়া হয় পাগলের মতো ছুটে যায় বাবার মুখ থেকে কাফনের কাপড় সরায়া বাবার মুখ হাতায় আর বলে বাবা রে ওই দিন সামান্য কারণে তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল বাবা, আব্বা তুমি আমাকে মাফ করিয়া দাও বাবা। কত সন্তান আছে মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা আজকে ঈদের দিন আমি ঈদের নামাজ পড়ে বাড়ি যাই নাই, কারণ প্রতি ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তোর হাতের রান্না খেয়েছি মা, আজকে আমি বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা। কতজন বাপের কবরের পাশে দাঁড়ায় বলে আব্বা রে আমি না ঈদের দিন আমার ছেলে মেয়েদের তোমার সাথে নেই ঈদ জামাতে আসলাম, আজকে আমার ছেলে মেয়েরা আসার সময় বারবার আমার হাত ধরে বলে আব্বু রে আমাদের দাদা নাই। মানুষটা চলে যাব উম্মিহি তার মায়ের কাছে। তাফসীর এসেছে রাসূল বলেন মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কান্না করবে, ডেকে বলবে মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল, ও মা আমি তোমার ওই সন্তান যে মাদ্রাসাতে গিয়ে ফিরতে দেরি হয়েছিল আর তুমি পথপানে চেয়েছিলে, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি মা, একটা নেকি আমি চাই। আমি তোমার ওই সন্তান যে একদিন একবেলা না ফিরলে 50 বার ফোন তুমি আমার ছেড়ে করতে মা, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি মা, একটা নেকি তুমি আমাকে দাও। আল্লাহর হাবিব বলেন 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে দূর হ আমি তোকে চিনি না। ইব্রাহিমের প্রতি নবী পাকের যখন ভালোবাসা বেড়ে গেছে আল্লাহ পাক ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেল। রাসূল আমার এত বেশি ব্যথা পেয়েছে নবী আমার যখন চুপ করে বসেও থাকতেন চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে সাহাবীরা রে তোমরা কি জানো আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, তোমরা কি জানো জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে, তোমরা কি জানো পৃথিবীর চাইতে ভারী একটা বোঝা আছে? সাহাবায়ে কেরাম বলে না আমরা জানি না। রাসূল আমার ডেকে বলে সাহাবীরা রে আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে, ওই বোঝাটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ, আর এই ভারী বোঝাটা আমি একবার নয় 2 বার করে কবরস্থানে নিয়ে গেছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি নাই। একথা বলে রাসূল ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। এজন্যই তো আমরা বলি আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, জোরে বলে না আপোষ। আল্লাহ পাক আগেই শুভ সংবাদ জানিয়ে দিলেন হাবিব আমার আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনার কোটি কোটি রুহানি সন্তান থাকবে, এরা তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে সেটার প্রতিবাদ করবে। আল্লাহর হাবিব বলেন এটা শোনার পরে আমি খুশি হয়ে গেলাম। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিয়ার কাদিয়ানীরা দখল করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই পথটা থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে?
লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অতীব সংক্ষিপ্ত ছোট্ট একটা সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এখান থেকে কিছু কথা বলবো, সেই তৌফিক যেন আমার মহান মালিক আমাকে দান করে। সকলেই পড়েন আমিন। তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম বললাম? সূরা কাউসারকে আমাদের সিরাজগঞ্জের গ্রাম্য ভাষায় বলে ইন্না আতাইনার সূরা। সূরা কাউসার এটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটাতে আয়াত আছে 3টা। সূরাটা হলো মাক্কি সূরা। কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য। আমি মনে করি আমাদের এখানে হাতে গোনা ছোট বাচ্চারা বাদ দিয়ে সবারই কাউসার সূরাটা মুখস্থ আছে, নাকি বলেন? যেহেতু মুখস্থ আছে আমরা একবার তেলাওয়াত করে নেব, তারপরে সরাসরি আলোচনায় যাব। সকলে এই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন ইন্না। স্টেজে আলেম ওলামা বসে আছে, সামনে অনেক আলেম ওলামা আছে, আমার কথা বুঝতে আপনাদের সহজ হবে। এটা হলো জুমা মুতাকাল্লিমের সিগা। নিশ্চয়ই আমি আল্লাহ আ'তাইনা দান করেছি কা আপনাকে আল কাউসার, হাউজে কাউসার অথবা কাউসার। ফা সুতরাং সল্লি আপনি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার প্রতিপালকের জন্য। আনহার শব্দটা এসেছে ইনহার থেকে, আপনি কোরবানি করুন। ইন্না নিশ্চয়, শানি আকা আপনার শত্রু বা দুশ্মন, হুয়া সে, আল আবতার লেসকাটা বা নির্বংশ। এটা হলো এই সূরাটার বঙ্গা অনুবাদ। আমরা শুনবো শানে নুজুল, যেহেতু তাফসির বুঝতে গেলে শানে নুজুলের বিকল্প নেই। তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরবের মানুষদের একটা স্বভাব ছিল, কারো যদি সন্তানাদি না হতো, অথবা শুধু কন্যা সন্তান হতো, অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত, আরবের মানুষেরা তাদের ভাষায় এদেরকে লেসকাটা বা নির্বংশ বলে গালি দিত। আমাদের সমাজে যাদের সন্তান নাদি হয় না, আমরাও একটা ভাষায় গালি দেই। বলেন তো কি বলেন আপনারা? সাহস করে বলেন। আটখুরা। আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে আটখুরা, আপনারা মানজা। আচ্ছা আচ্ছা, এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তান আদি ছিল, 3 ছেলে 4 মেয়ে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে 6 সন্তানের জন্ম, 4 মেয়ে 2 ছেলে। রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব আর ফাতেমা 2 ছেলে, একটা হলো আবুল কাসেম, একটা হলো ইব্রাহিম। যেহেতু মাক্কি সূরা, মদিনাতে আরো একটা পুত্র সন্তান হয়েছিল, এটা মারিয়া কিপ্তির গর্ভে থেকে। মক্কাতে যখন সন্তানাদিগুলো জন্মগ্রহণ করে, ছেলেগুলো মারা যায়, মেয়েগুলো বেঁচে থাকে।
আমার কথা কি বুঝেছেন? তাহলে বলেন তো আমি কি বলেছি? এ হাতে গোনা কয়েকজন বুঝেছেন, আপনারা বোঝেন নাই? ছেলেগুলো, মেয়েগুলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন মারা যায়, একেবারে ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহর হাবিব জীবন যাপন করতেছে। কেননা সন্তান মারা গেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। বলেন সুবহান। আমাদের জাতির পিতার নাম কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন মারা যায়, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে হাঁটা চলা শিখেছে, কথাবার্তা বলে, হাট বাজারে যায়, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে না কমে? ইব্রাহিমের প্রতি নবী পাকের যখন ভালোবাসা বেড়ে গেছে, আল্লাহ পাক ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেল। রাসূল আমার এত বেশি ব্যথা পেয়েছে, নবী আমার যখন চুপ করে বসেও থাকতেন, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে, দাড়ি মোবারক ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি জানো আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে? তোমরা কি জানো জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে? তোমরা কি জানো পৃথিবীর চাইতে ভারী একটা বোঝা আছে? সাহাবায়ে কেরাম বলে, না আমরা জানি না। রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা রে, আসমানের চাইতেও ভারী একটা বোঝা আছে, জমিনের চাইতেও ভারী একটা বোঝা আছে। ওই বোঝাটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই ভারী বোঝাটা আমি একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি নাই। এ কথা বলে রাসূল ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সব সাহাবীরা চুপ হয়ে গেল। প্রশ্ন করার সাহস যেন কারো আর থাকলো না। দুঃখের দিন যখন আল্লাহর হাবিবের চলছিল, একদিন আল্লাহর হাবিব কাবার প্রান্তরে যাচ্ছিলেন। এমন সময় পিছন থেকে একটা কাফের আস ইবনে ওয়াসিল ডেকে বলে, মুহাম্মদ, তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে বাতি দেবে কে? তোমার পরে তোমার ধর্মের কথা বলবে কে? তোমার পরে তোমার ধর্মের কথা বলার মতো তো আর কেউ রইল না। তোমার পরে তোমার ঘরে বাতি দেওয়ার মতো তো আর কেউ রইল না। এমন ভাবে কথাগুলো বলেছে, আল্লাহর হাবিব ব্যথিত হৃদয় নিয়ে এসে কাবার প্রান্তরে বসে গেছে। সব সাহাবায়ে কেরাম চতুর্পাশে তাকে ঘিরে বসে গেলেন। নবী আমার বসা মাত্রই অজস্র ধারায় কান্না করতেছে, পানি দাঁড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি এভাবে কান্না করলে আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার ইব্রাহিমকে হারিয়ে যে ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি আমি এই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহ ডেকে বলেছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। এজন্য আমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করি। কিন্তু রাসূল বলেন, সাহাবীরা রে, একদিন এই কাবা থাকবে কিন্তু কিয়ামত হয়ে যাবে। কিন্তু একজন দিল কাবাওয়ালা, পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দিবে না। তাহলে এই মানুষের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল আমার ডেকে বললেন, সাহাবীরা রে, কাফের আমাকে ডেকে বলে আমি নাকি লেজ কাটা হয়ে গেছি। এই কথা বলে আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে মাথা নিচু করে দিলেন।
দীর্ঘ সময় ছোট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করতেছে। সব সাহাবীরা মাথা নিচু করে বসে আছে। লম্বা সময় পরে দেখলেন নবী আমার মাথা আস্তে করে উঠাইতেছে। সব সাহাবীরা আল্লাহর হাবিবের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে দেখে আল্লাহর হাবিব মাথাখানা উঠাইতেছে। আল্লাহর হাবিবের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই। নবী আমার মাথাখানা উঠাইতেছে আর চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসির ভাব দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র কিছুক্ষণ পূর্বে আপনি কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঠাইতেছেন, আপনি হাসেন কেন? নবী আমার ডেকে বলা, আনাস রে, আমি নবী, তুমি নবী নয়। আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন না। রাসূল বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, পুরো জমিন যখন তামা হয়ে যাবে, মাথার আধাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ দেয়া শুরু করবে। মানুষের মাথার মগজ গইলা গইলা টকবক করে নাক দিয়া আর কান দিয়া বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করবে, পানি পানি, এক ফোঁটা পানি দাও, তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা কি জানো এই কাউসার আল্লাহ কাকে দিবে? বললেন না। বলে, আল্লাহ আমাকে দিবে। আপনি কাকে পান করাবেন? বলে, আমি আমার উম্মতকে পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতেরা কি উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন যে হাউজে কাউসারের পানি পান করাবেন? রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা রে, কালো মেষপালের ভিতরে যদি সাদা রঙের মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? কথা বলে। কালো ঘোড়ার পালের ভিতরে যদি চিৎ কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? রাসূল বলেন, আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর সময় দেহের যে সকল অঙ্গ পানি দ্বারা ধৌত করবে, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল জায়গা থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরত ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে উমর যখন ওযু করতেন, ওযুর পরে ভেজা হাতখানা মুছতেন না, আকাশের দিকে হাতটা উঁচু করে কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ভেজা হাতের পানি গড়ায়া গড়ায়া তার দেহের ভিতরে প্রবেশ করত। একই কাজ যখন একাধিক দিন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি একই কাজ একাধিক দিন করলেন কেন? ওমর ডেকে বলে, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি রাসূল পাকের জবান থেকে শোনো নাই? ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, ওই সকল জায়গা থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকে। প্রশ্ন এবার আপনাদের কাছে, চাপাই নবাবগঞ্জবাসী, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? জোরে বলেন। এই পাশে লোক দেখা যায় অল্প, অথচ আওয়াজ আসে এই পাশ থেকে বেশি। এই পাশে লোক দেখা যায় বেশি, অথচ আওয়াজ আসে এই পাশ থেকে অল্প। আমার কথা বুঝতে কি সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে বলেন তো, রাসূল পাকের মারা গেছে কি? কি মারা গেছে? আর আল্লাহ দান করতেছে কি? হ্যাঁ, কাউসার কি? কাউসার কি? পানি। মারা গেছে ছেলে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিলেই তো পারতো।
কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, পানি দিয়ে সান্ত্বনা দেয়, আর নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর রাসূলে পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনি কান্না করতেছেন কেন? রব্বুল আলামিন আমার পুত্র সন্তানগুলো মারা গেল, আমার পরে আমার দ্বীনের কথা কে বলবে? আমার ঘরে বাতি দেওয়ার মতো লোক থাকলো না। আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিয়েছি, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রুহানি সন্তান দান করে দেব। 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো কয়টা? না হয় 2টা। কয়দিন বেঁচে থাকতো যে কয়দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রুহানি সন্তান আমি আপনাকে দান করে দেব। এরা কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে সেটার প্রতিহত করবে। এজন্যই তো আমরা বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড় দিতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, জোরে বলে না আপোষ। আল্লাহ পাক আগেই শুভ সংবাদ জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার কোটি কোটি রুহানি সন্তান থাকবে, এরা তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে সেটার প্রতিবাদ করবে। আল্লাহর হাবিব বলেন, এটা শোনার পরে আমি খুশি হয়ে গেলাম। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই পথটা থেকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা বলেন? আমার বাপজি, আল্লাহ পাক দেখে বললেন, হাবিব আমার, আপনার 2টা পুত্র সন্তান কেড়ে নিয়েছি, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমি আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দান করে দেব। দেখেন বর্তমানে পৃথিবীতে গত কয়েক বছর আগের গবেষণা, মুসলমানের সংখ্যা ছিল 170 কোটি, এখন প্রায় 200 কোটির অধিক হলো মুসলমান তামাম পৃথিবীতে। আর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনার পুত্র সন্তানগুলোকে অল্প বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম, বড় হতে দেই নাই, আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, আমি আপনার সন্তানগুলোকে ছোটবেলাতেই ডাক দিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা। এখানে আলেম ওলামারা বসে আছে, সামনেও বসে আছেন আপনারা। মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, অ্যাডাল্ট পুরুষ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়,
কেননা মুহাম্মদ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়। আল্লাহ ডেকে বলে, হে রাসূল, এজন্য আপনার সন্তানগুলোকে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ডাক দিয়ে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম জানেন? সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে। কিন্তু আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? আমার রসুলের পরে আর কি কোনো রসুল আছে? আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আমি আর আপনাকে আর কোনো নবী রাসূল পাঠাবো না, এজন্য আমি আপনার পুত্র সন্তানগুলোকেও বাঁচায় রাখবো না। কেননা আপনার পরে যদি আপনার পুত্র সন্তানগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা অতিরিক্ত ভক্তি করতে যায় আপনার পুত্র সন্তানদেরকে গদ্যানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম বাংলাদেশে পীরের ছেলে পীর হয়। দেখবেন ওই পীরের মুরিদের ভিতরে এমনও মুরিদ আছে যারা এক যুগ আগে ওনার মুবায়াত হয়েছে, যাদের মাকাম উঁচু লেভেলে, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব খেলাফত দেয় আপন নিজের ছেলেকে, কারণ পীর সাহেব জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে, ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা ভুল বললাম আমি, কিন্তু সব পীরকে বলি নাই। বাংলাদেশে বহু পীরের এমন মাজার আছে, বহু খানকা এরকম আছে যারা খানকায় পীর ময়দানে বীর, কথা কয় না? যারা খানকায় পীর ময়দানে বীর। বহু পীর এমন আছে যাদের দরবারে বেনামাজি গেছে, নামাজি হয়ে ফিরছে। যাদের দরবারে দাড়ি ছাড়া মানুষ গেছে, দাড়ি রাইখে বাড়িতে আসছে। যাদের দরবারে বিড়িখোর গেছে, বিড়ি ছাড়িয়ে দিয়ে বাড়িতে আসছে। আবার বাংলাদেশে এমন অনেক ভণ্ডর দরবারও আছে যেখানে বিড়িখোর গেছে আর গাঁজাখোর হয়ে ফিরছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে বাবা হাজির নাজির, চারটা নেতে গাজা। ওরা মস্ত বড় খাজা, আছে না নাই? ভুল বললাম? আমার বাপজি চলেন সামনের দিকে যাই। আমি তখন ফাজিল পাস করি নাই, আমি গিয়েছিলাম নওগাঁতে একটা মাহফিল করতে। একটা পুলিশ আমার হাত ধরে বলল, হুজুর আসেন একটা ঘটনা দেখাবো। মাজারের কাছে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে দেখেন কাণ্ড কলাপ কি হয়। দেখি একটা মহিলা মাজারের সাথে মাথা ঠেকাইতেছে আর বলতেছে, বাবা জিন্দানি, একটা ছেলে আমায় দিবেনি। ও বাবা 12 বছর হইলো হয়েছে বিয়ে, আমার একটা ছেলে জোটেনি। বাবা জিন্দানি, একটা ছেলে আমায় দিবেনি। আসলে ছেলে দেওয়ার মালিক কে? ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, যেখানে তাম পৃথিবী থেকে মানুষ আছে যাদের সন্তানাদি হয় না, পরীক্ষা করার জন্য। 1 বছর তাম পৃথিবী থেকে অনেক মানুষ এসেছে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করেছে ডাক্তারেরা, রিপোর্ট লিখেছে 24% পুরুষের শুক্রাণু, এটা সন্তান দানে সক্ষম নয়। আর 26% মহিলাদের ডিম্বাণু, এটা সন্তান দানে সক্ষম নয়। তাহলে 100 জনের মধ্যে 24 আর 26 কত হলো? হ্যাঁ,
50, 24 আর 26, বাকি 50%-এরা প্রশ্ন করেছিল ডাক্তার লক্ষ টাকা খরচ করে এসেছি, আমাদের পুরুষেরও সমস্যা নাই, মহিলারও সমস্যা নাই, অথচ বিয়ে করেছি 15 বছর সন্তানাদি হয় না কেন? ডাক্তারেরা মোটা দাগে লিখে দিয়েছিল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ব্যাপারে আমরা জানি না, নিশ্চয়ই এখানে মহান কোন কারিগরের খেলা আছে। কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, একবার জবান খুলে বলা যাবে কি তার নাম কি? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া সেজদা দিছি পীরের পায়। আছে আমার বাপজি, আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার, যদি আপনার পরে আপনার পুত্র সন্তান বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার ছেলেদেরকে টাইনে নিয়ে চেয়ারে বসায় নবী বানায় ছাড়বে। এরকম হুজুকি উম্মত কি বাংলাদেশে নাই? আছে। আল্লাহর হাবিব বলেন, এটা শোনার পরে আমি খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নবীজি বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনাকে 2টা পুত্র সন্তান কেড়ে নিলাম, আমার আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, ওরা যারা আপনাকে পাগল বলতেছে, অচিরেই এমন একটা সময় আসবে, ও নবীজি, আপনার 2টা পুত্র সন্তান কেড়ে নিলাম, বিনিময়ে আপনার উম্মতকে এই সামনেই আপনার দলের লোক ভারী করে দেব। আরো আসতে কর। দেখেন কেমনে রসুল যে বছর তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেয়, ওই বছর হজের মৌসুমে তামাম পৃথিবী থেকে যত মানুষ হজ করতে মক্কাতে ঢুকেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলল, ভাই শোনো, মক্কাতে এসেও হজ করতে, ভালো কথা, হজ করে চলে যেও, মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, ওই পাগলের কাছে যেন তোমরা যাও না, ওই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে, ওই পাগলের চেহারা দেখলে পাগল হয়ে যাবে, ওই পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে, তোরা যাস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে। মানুষের একটা স্বভাব হলো নিষেধ করা জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি আরো বাড়ে। কথা কয়, আপনি আসতেছেন, কোনো রেসপন্সিবিলিটি নাই, যাওয়ার সময় যদি আমি বলি যান, ওই জানালার দিকে তাকায় না, দেখবেন কিছু মানুষ যাবে আর উকি দিয়ে দিয়ে তাকাবে, আসলে ঘটনা কি? ওরা যখন মানুষকে বলেছে যে মক্কাতে একটা পাগল হয়েছে, পাগল দেখলে পাগল হয়ে যাবে, মানুষেরা চিন্তা করলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল জীবনেও। পাগল দেখার জন্য উপচে পড়া ভিড় শুরু হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, চিন্তা করো, বললাম কি আর হলো কি? ওরা যখন লাইন ধরে, সারি ধরে লাইন, মানুষেরা দাঁড়িয়ে বলে পাগল কোনটা? আবু জেহেল, আবু লাহাব দেখায় দেয়, ওই যে কাবার চত্বরে বসে আছে যেটা। ওরা বলে কোনটা? বলে ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। ওরা বলে ওই যে ওইটা। বলে হ্যাঁ। আবু জেহেল, আবু লাহাব বলে কানে আঙ্গুল দাও, দেখতে এসছো, দেখে চলে যাও, ওর কথা শুনলে কিন্তু পাগল হয়ে যাবে। লোকজন কানে আঙ্গুল দিয়ে তাকায় বলে কোনটা? তাহলে পাগল। বলে যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। মানুষেরা তাকিয়ে দেখে জীবনে বহু পাগল দেখেছিলাম, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু রাজাকে পাগল বলতেছে। মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায়, শুধুমাত্র পাগল দেখার জন্য। আল্লাহু আকবার। নবী পাকের কাছে যখন চলে গেছে, তাকিয়ে দেখে অপরূপ সুন্দর রূপের পিরামিড, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। দেখি পাগলটা কি বলে। এই বলে মানুষেরা কান থেকে যখন আঙ্গুল সরাইছে, আল্লাহর হাবিব ওই সময় তেলাওয়াত করতেছে, আর রহমান। ওরা যখন নবী পাকের চেহারা দেখেছে আর তেলাওয়াত শুনেছে, ওদের ঈমান যেন আল্লাহ পাক ভিতরে ঢেলে দিয়েছে। ওরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তোরা দেখলে ছবি পাগল হবি,
কাঁদবি বসে একা নিরালায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। আমার বাপজি, আল্লাহর হাবিব বলেন, এটা শোনার পরে আমি খুশি হয়ে গেলাম যে আমার দুইটা সন্তান চলে গেছে, কিন্তু আল্লাহ আমার দলের লোক ভারী করে দিবে। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না, কারণ আমরাও তো ওই বাঙালি, ঠেলায় না পড়া পর্যন্ত কথার দামও দেই না। হ্যাঁ, আমরা তো ওই বাঙালি যারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না। আমার বন্ধুরা, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, দুনিয়াতে মানুষ কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন কিছু মানুষেরা একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম দেখো তো একটা নেকি তুমি আনতে পারো কিনা। একটা নেকির জন্য মানুষটা পুরা হাসরের মাঠ জুড়ে দৌড়ানো শুরু করবে। দৌড়িয়ে প্রথম যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে? কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠি ধরেছিল। আল্লাহ পাক বলেন, সিরিয়াল দিয়েছে প্রথম ভাই। আলেম ওলামারা স্টেজে বসে আছে, সামনেও আছে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষেরা প্রথম ভাইয়ের কাছে যাবে, ভাই রে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, ভাই একটা নেকি আমি চাই। আল্লাহ পাক বলেন, ইয়াফিরু। ইয়াফিরু শব্দের আমাদের সিরাজগঞ্জের ভাষা হলো খেসে দৌড়। তাও যদি না বোঝেন, আমার আঞ্চলিক গ্রামের ভাষা হলো ঝাইরিয়া দৌড়। তাও যদি না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, ওই দৌড়ের আরবি নাম হলো ইয়াফিরু। আল্লাহ পাক বলেন, ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে। মানুষটা চলে যাব উম্মিহি, তার মায়ের কাছে। তাফসীরে এসেছে, রাসূল বলেন, মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কান্না করবে, ডেকে বলবে, মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা, আমি তোমার ওই সন্তান যে মাদ্রাসাতে গিয়ে ফিরতে দেরি হয়েছিল আর তুমি পথপানে চেয়েছিলে। আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, মা একটা নেকি আমি চাই। আমি তোমার ওই সন্তান যে একদিন একবেলা না ফিরলে 50 বার ফোন তুমি আমার ছেড়ে করতে, মা আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, মা একটা নেকি তুমি আমাকে দাও। আল্লাহর হাবিব বলেন, 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে, দূর হ, আমি তোকে চিনি না। এই কথা বলে মা যখন চলে যাবে, সন্তান পাগলের মতো পিছনে পিছনে যাবে আর বলবে, এ মা সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই? মা মারে, আমার জ্বর আসলে তো তুমি খাবার বন্ধ করে বলতে, আল্লাহ আমার হায়াত আমার ছেলেকে দিয়ে দাও, আজকে তুমি আমাকে চিনতে পারো নাই। মা ডেকে বলবে, বেটারে চিনেছি, তবে পরিচয় দেওয়ার সময় নাই। আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে চলে যাইতেছি, তোমাকে দিতে পারবো না। মানুষটা চলে যাবে তার বাবার কাছে, বাবাও ফিরিয়ে দিবে। চলে যাবে সন্তানাদির কাছে, সন্তানাদিও ফিরিয়ে দিবে। চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী বলবে, তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। অথচ আমরা দুনিয়াতে ওই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য ডান হাতে আসলেও দাও, বাম হাতে আসলেও দাও, উপর দিয়ে আসলেও দাও, নিচ দিয়ে আসলেও দাও, সব জমা করে রেখে যেতে চাই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য। অথচ কিয়ামতের ময়দানে স্ত্রী বলবে, তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। মানুষটা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আরশের কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন একটা নেকির জন্য আমি পুরো হাসরের মাঠ জুড়ে দৌড়েছি, আমার ভাই আমাকে দেয় নাই, আমাকে দেখে দৌড়ে পালিয়েছে। আমার মায়ের পা ধরে কেঁদেছি, আমার মা আমাকে দেয় নাই। সন্তানাদি আমার পরিচয় দিতে ভুলে গেছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ ডেকে বলবে, গোলাম তাহলে তুমি জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামের রশি লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে,
এ মানুষটা বারবার পিছনের দিকে ঘুরে তাকাবে, দেখি তো কেউ আমাকে চিনতে পারে কিনা, কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় একজন ফেরেশতা রাসূল পাকের কাছে গিয়ে খবর দিয়ে, ওগো নবীজি, আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাইতেছে। আল্লাহর হাবিব বলেন, সাওয়ালা মুরগি উড়াল দিয়ে যেরকম বাচ্চার কাছে যায়, আমি নবীজি উড়াল দিয়ে আমার উম্মতের পাশে দাঁড়িয়ে যাব। আমি বলবো, ফেরেশতারা ওজন করো। ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে। একটা বর্ণনাতে এসেছে রাসূল বলেন, আমি আমার হাত মুবারক নেকির পাল্লার উপরে ভুলিয়ে দিয়ে বলবো, আবার ওজন করো। ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, মানুষটা জান্নাতি। মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে, নবী আমার চলে যাইতেছে, মানুষটা পিছন দিক থেকে সে জড়িয়ে ধরে বলবে, কে গো মহাপুরুষ, আমি আপনাকে চিনলাম না। আজকে আমার মা পরিচয় দেয় নাই, আমার ভাই আমাকে দেখে দৌড়ে পালিয়েছিল, আপনি কোথা থেকে সে এত বড় উপকার করলেন। রহমতের নবী ঘুরে দাঁড়িয়ে বলবে, উম্মত রে, আমি তোমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায় রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম, আমি বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। খারাপ লাগতেছে আপনার? আল্লাহর হাবিব বলেন, আমি যখন শুনতে পেলাম কাউসারের দ্বারা কিয়ামতের ময়দানে এত উপকার আমার হবে, আমি কান্না বাদ দিয়ে মুস্কি মুস্কি হেসে দিলাম। রাসূল বলেন, কাউসার পে খুশি হওয়ার 5 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনার 2টা পুত্র সন্তান ছোট বয়সে মারা গেছে আর আপনি কান্না করতেছেন। ওগো নবীজি, 4 শ্রেণীর সন্তানাদির পিতামাতা যারা হবে, এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা। শহীদ কারা? মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে জ্বরে আক্রান্ত হয়েও মারা যায় সেও শহীদ হয়ে যায়। আর শহীদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নবী আবার যুদ্ধ করে মদিনাতে ঢুকতেছে, একটা মহিলা ওলাকে সে পাগলি বেশে বারবার বলে, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? রাসূল আমার চিনতে পারলেন, ডেকে বললেন, মা আপনি কি অমুকের মা না? বলে হ্যাঁ। নবী আমার ডেকে বললেন, মারে কান্না করে লাভ নাই, আমি আপনার সন্তানকে নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়ে এসেছি। মহিলা হাওমাও করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে মা বলে ডাক দেওয়ার মতো তো আর কেউ রইল না। নবী আমার ডেকে বলে, মারে কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা। এখানে যারা বসেছেন হাফেজ আলেম, আলেম হাফেজ, হাফেজ আলেম যারা আছেন, নবীজি বলেন হাফেজ আলেমদের পিতামাতা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য বলবো, চাপাই নবাবগঞ্জবাসী, একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানাও, একটা ছেলেকে হলেও হাফেজ বানাও, একটা ছেলেকে হলেও আলেম বানাও, একটা মেয়েকে হলেও হাফেজা বানাও, একটা মেয়েকে হলেও আলেমা বানাও, অথবা হাফেজের বাবা হয়ে কবরে যাও, অথবা হাফেজের দাদা হয়ে কবরে যাও, অথবা হাফেজের নানা হয়ে কবরে যাও। কেন বন্ধু জানো? কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজ
হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে রাসূল বলেন কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরকম 11 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার হলো যাদের সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যাবে, মানে অল্প বয়সে যাদের ছেলে মেয়ে মারা যাবে। রাসূল বলেন তোমরা যেন কান্না করিও না, কেননা এই সন্তানাদিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলে পিতামাতার খেদমত আমি করতে পারিনি, আল্লাহ অনুমতি দাও, আমি আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে তোমার জান্নাতে চলে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন এই ছোট্ট বয়সে যাদের ছেলে মেয়ে মারা যাবে, এই বাবা মা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, এই সন্তানাদিগুলো তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার হলো যাদের প্রতিবন্ধী সন্তানাদি হবে। রাসূল বলেন যাদের প্রতিবন্ধী, কানা, লুলা, খোরা, অন্ধ, বোবা সন্তানাদি হয়, তোমরা যেন ধমক দিও না, দূরে সরে ফেলো না, কেননা এই প্রতিবন্ধীর খেদমত করে যদি তোমরা দিতে পারো, কিয়ামতের ময়দানে ডেকে বলবে, আল্লাহ আব্বা আম্মার খেদমত করতে পারি নাই, উল্টো মরা পর্যন্ত বাপ মা আমার খেদমত করেছে, অনুমতি দাও, আমি আমার আব্বা আম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন একটা প্রতিবন্ধী সন্তানাদি তার বাবা মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহে তাকবীর, হাত তোলেন, নারায়ে তাকবীর। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, আরেকটু বলবো? তাহলে সামনের আয়াতে যাব, তাহলে আয়াতে যাই। আল্লাহর হাবিব বলেন এই কথাগুলো শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। নবী যখন খুশি হয়ে গেল, আল্লাহ পাক তারপরে ডাক দিয়ে বললেন, হে রাসূল আপনি যখন খুশি হয়েছেন এখন আপনাকে কাজ দেই। কি কাজ? পরের আয়াত আমার সাথে পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? আরো জোরে বলেন, আমরা কি আল্লাহর জন্য নামাজ পড়ি? অনেকে পড়ে, অনেকে নামাজ পড়ে আল্লাহর জন্য, অনেকে নামাজ পড়ে মিয়া বিয়ে দেওয়ার জন্য, অনেকে নামাজ পড়ে অসুস্থতা থেকে বাঁচার জন্য, অনেকে নামাজ পড়ে ভোটের জন্য। কথা কয় না? আছে না নাই? আল্লাহর জন্য যদি নামাজ হয়, এই নামাজের সরাসরি আল্লাহকে পাওয়া যায়। হযরতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহকে ডেকে বলল, আল্লাহ তুমি আমার সাথে কথা বলার কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ ডেকে বলে, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, মুসারে না, তুমি পাহাড়ের পাদদেশে আর আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী ডেকে বলল, আল্লাহ কারা তারা? আল্লাহ ডেকে বলল, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূল বলেন কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ মাথার মধ্যে হাত দিয়ে বলে, গোলাম এ আমার ফেরেশতারা আমারে বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমার হলে ডাকতেছে, বন্ধুর আড্ডায় ডাকতেছে, কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার ঘর থেকে মুয়াজ্জিন ডেকেছে, আর তোমার গোলাম তোমার ঘরে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সেজদায় গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান, রব তুমি পবিত্র। রব মাথার মধ্যে হাত দিয়া বলে, সাব্বাহতানি সাব্বাহতু, তুমি আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সেজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। বান্দা বলে, আলা, রব তুমি মহান। রব ডেকে বলে, আলাইতানি ফাআলাইতুক, তুমি আমাকে মহান বললে আর তুমি মহান হবে না, এটা হতে পারে না। সেজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও মহান বানায়া দিলাম। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
রাসূল আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় শেষ কথা ছিল দুইটা। যখন আল্লাহর হাবিবের জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরতেছে, নবী বললেন, উম্মাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ অপরের হক, নামাজটা ঠিকমতো আদায় করিও, অপরের হকটা তাকে বুঝে দিও, তুমি জান্নাতে চলে যাবে। এজন্যই তো পীরানে পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন আপনারা? আব্দুল কাদের জিলানী তার কিতাবের ভিতরে লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর কি চেনেন আপনারা? আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে? শুকুরকে কি বলে? খব্বিস অথবা শুয়োর, আমাদের গ্রাম্য ভাষায় বলে শুয়োর অথবা খিনজির। এই শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর কিন্তু আগেই চোখ খোলে না, চোখটা বন্ধ করে শরীরটা ঝাঁকি দিয়ে বলে, আয় বারে এলাহি, ঘুম আমার ভেঙে গেছে, আমি এখনো চোখ খুলি নাই, চোখ খোলার আগে তোমার কাছে দরখাস্ত আমার আল্লাহ, আমি আমার সকালবেলার চোখ খোলার পরে কোনো বেনামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত রে ভাই নামাজের উপরে রে ভাই, নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমার বাপজি, আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। তার মানে নামাজ পড়তে হবে কার জন্য? এখন আল্লাহর জন্য নামাজ কি শুধু পুরুষ মানুষ পড়বে না, মা বোনদেরও পড়ার দরকার আছে। মা বোনেরা কি আসছে? মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার, যেহেতু তারা আমাদের ঘরের সরকার। কথা কয় না, বলবো কি? শর্ত হলে উঠে যাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, খুব বেশি চাপ থাকলে যাবেন। মা বোনদেরকে বলবো, মায়েরা, আল্লাহর হাবিব বলেন, কোন নারী যদি 4টা আমল করে, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। প্রথম নাম্বার হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। আমার মা বোনেরা নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না অনেকেই। জোহরের নামাজ পড়তে পড়তে 3টা, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব লাগায়া দেয়। কাজের যদি চাপ থাকে 3 ওয়াক্ত একবারে পড়ে নেয়। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার হলো সামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখা। রমজান মাসের রোজার ব্যাপারে মা বোনদেরকে বলবো, মায়েরা, রমজানের রোজাটা সঠিকভাবে আদায় করতে হবে। আমার অনেক মা বোন আবার এমন আছেন, নিজে রোজা রাখে কিন্তু যুবতী মেয়েকে রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যাবে বলে। মা বোনদেরকে বলবো, মায়েরা, নিজে রোজা রাখবেন, মেয়েটাকেও বলবেন রোজা রাখতে। যদি ব্যতিক্রম কারণ হয়, সব বয়সের মানুষ আছে, আমি সব কথা বলবো না, ব্যতিক্রম কারণ হলে নামাজ মাপ আছে কিন্তু রোজার মাপ নাই, পরবর্তীতে রোজা কাজা রোজা আদায় করে দিতে হয়। 3 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। আমার মা বোনেরা নামাজ পড়ে আবার পড়ে না, রোজা রাখে আবার রাখে না, কিন্তু স্বামীর আনুগত্য এইটা বর্তমানে করতেই চায় না। স্বামীর আনুগত্য কাকে বলে? হাদিসের ব্যাখ্যাতে এসেছে, অভিযোগ আর চাহিদা 2টা জিনিস করা যাবে না। দলিল মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে এসেছে। আল্লাহর নবী বলেন, আমি মদিনার বাজার থেকে আমার আয়েশার জন্য কিনেছি সাদা শাড়ি। কি শাড়ি? আয়েশাকে বিয়ে করেছিল ছোট্ট মানুষ, এই আয়েশার জন্য সাদা শাড়ি কি পারফেক্ট হয়েছে? কথা বলেন। নবী আমার সাদা শাড়ি কিনে নিয়ে গেল প্যাকেট করে, আয়েশাকে গিয়ে বললেন, আয়েশা, আমি কিনেছি তোমার জন্য, এটা আমার পছন্দ। আয়েশা সিদ্দিকা প্যাকেট খুলে দেখে নাই, প্যাকেট সহ বুকে লাগায় আর মুখে লাগায় বলে, আলহামদুলিল্লাহ হে রাসূল, আপনারও পছন্দ আমারও পছন্দ।
আর আমার গ্রামের কিছু মা বোন আছে, স্বামী যদি শাড়ি কিনে এনে দেয় উনি এইভাবে হাতায় আর কয়, এ কি আইনছে, এনা পাটের সালা, অমুকের জামাই অমুকে আইনে দিতে ফাঁকা ফাঁকা নেট, মার্বেল জর্জেট, গায়ে বাতাস লাগে। নবী বললেন, আয়েশা শাড়িটা ঘরের ভিতর থেকে পরিধান করে এসো। আয়েশা সিদ্দিকা ঘরে গেছে, শাড়িটা পরিধান করে আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো আমাকে কেমন দেখা যায়। আল্লাহর হাবিব হাত দুখানা প্রসারিত করে বললেন, আয়েশা ভালো দেখা যায়, এদিকে এসো। আয়েশা যখন কাছে চলে এসেছে, নবী বলে, আয়েশা দাঁড়াও, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি, তুমি পরেছো রঙিন শাড়ি। আয়েশারে কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্যাকেটের ভিতরে এই সাদা শাড়িটাই, এই রঙিন শাড়িটাই ছিল। রাসূল বললেন, না আমি সাদা শাড়ি কিনেছি। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ না আমি রঙিন শাড়ি পেয়েছি। নবীজি বললেন, আয়েশা তুমি কি মিথ্যা বলার চেষ্টা করতেছো? আয়েশা সিদ্দিকা কান্না শুরু করে দিয়েছে, গো নবীজি না আমি কখনো মিথ্যা কথা বলি নাই। জিবরাইল আমিন সাথে সাথে চলে এসেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করবেন না, আপনার আয়েশা প্যাকেট খুলে দেখে নাই, আলহামদুলিল্লাহ বলে বুকে লাগায় আর মুখে লাগায় ঘরে গেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল যাও আমার আয়েশার প্যাকেট থেকে সাদা শাড়িটা বের করে জান্নাতের মধ্যে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আয়েশার প্যাকেটের ভিতরে ঢুকায়া দাও। ওগো নবীজি আপনি যখন মারা যাবেন জান্নাতের মধ্যে আপনাকে এই সাদা শাড়ি দেখানো হবে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মোহব্বত থাকে ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। এটাকে বলা হয় স্বামীর আনুগত্য। নবী আমার ফাতেমাকে যখন বিবাহ দিচ্ছিল ডেকে বললেন, মা ফাতেমা আমি তোমাকে এমন একটা ছেলের সাথে বিবাহ দিচ্ছি যার বাড়ি নাই ঘর নাই কিন্তু ভিতরে ঈমান আছে। তুমি যদি দুঃখের দিনের দুঃখটা ভাগ করে নিতে পারো, সুখের দিনেও যদি তার পাশে থাকতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে যেতে দেরি হবে না। আমার ফাতেমা আমি তোমাকে দুইটা নসিহত বিদায় বেলায় করে দেই। প্রথম নাম্বার নসিহত হলো, আমার আলী যেন জীবনে কোনোদিন তোমাকে দুই ডাক দেওয়া না লাগে। এক ডাকের সাথে সাথে দরজা খুলে দিবা, মানে স্বামীর প্রতি এতটা অ্যাক্টিভ থাকবা। দ্বিতীয় নাম্বার, আমার আলী যদি কোনো সময় তোমার উপরে রাগ করে আর দোষটা যদি তোমার হয়, আমি নবী বললাম এই অবস্থায় তোমার যদি মরণ হয় আমি তোমার বাবা হয়েও তোমার জানাজায় যাব না। কেননা ফাতেমা জানো তামাম পৃথিবীর সবাই যদি বলে ফাতেমা ভালো ছিল, কিন্তু আলী যদি বলে না আমার কাছে ভালো না, দুনিয়ার কারো কথার দাম নাই, আলীর কথার দাম। ফাতেমা তো জোহরা বাবার কথাটা এমন ভাবে মেনেছে, স্বামীর বাড়িতে সংসার করতেছে, হাসান হোসাইন হয়ে গেছে, তারপরেও ফাতেমা স্বামীর প্রতি এতটা দায়িত্বশীল। হযরতে আলী এসে যখন দরজায় একবার ডাক দিত ফাতেমা, ফাতেমার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে দেয়। একদিন আলী ডেকে বললেন, ফাতেমা তুমি নবী কন্যা ফাতেমা, আমার সাথে সংসার করো, এটাই তো বিশাল কিছু, এত রাত্রিতে ডাক দিলেও তুমি এক ডাকে দরজা খোলো, তুমি কি ঘুমাও না? ফাতেমা ডেকে বলে, স্বামী রে আমি ঘুমাতে গেলেও বিছানা আমাকে ঘুমাতে দেয় না, আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। হযরত আলী ডেকে বলে, ফাতেমা রে তুমি ঘুমিয়ে যেও, আমি ডাক দিলে তারপরে উঠে তুমি দরজা খুলে দিও। ফাতেমা কান্দে আর বলে, স্বামী রে এক ডাক দেওয়ার সাথে সাথে যে দরজা খুলে দেই এটা আমার বাবার আদেশ আর মায়ের স্বভাব। আমার আব্বা আমাকে আদেশ করেছে কোনদিন যেন আপনার প্রতি আমি অবহেলা না করি। আর আমার মাকে আমি দেখেছি, আমার মা খাদিজাতুল কুবরা, আমার আব্বা যত রাত্রিতেই বাড়িতে ফিরতো আমার মা লাব্বাইক বলে দরজা খুলে দিত। আমার আব্বা বলতেন, খাদিজা আপনি কি ঘুমান নাই? আমার মা বলতো, ইয়া রাসূলুল্লাহ কলিজাকে বাইরে রেখে কি ঘুমানো যায়? আমার বন্ধুরা এখান থেকে একটা কথা বুঝতে হবে, সেটা হলো মেয়েরা বাবার আদেশ মানে আর মায়ের চরিত্রে বড় হয়। এটা আমার বাবার আদেশ মায়ের স্বভাব, তার মানে বাবার আদেশ মানে আর মায়ের স্বভাবে মেয়েরা বড় হয়। কথা বলে
এজন্য রাসূল বলেছেন বিবাহ করতে গেলে মা দেখো, নানি দেখো, দাদি দেখো, ফুবু খালা এগুলো দেখো। যদি দেখো যে না এগুলো ভালো আছে তাহলে প্রোডাক্টটা ভালো আছে, আর যদি দেখো যে না ওই যে ফুবু সাইডে আইছে, ভাস্তিও সাইডে আইছে, তাহলে তুমি এটাকে বিবাহ করিও না, কারণ এদের মান সম্মানের দামই নাই। কথা বলেন, রাসূল বলেছে বিবাহ করতে গেলে এগুলো দেখো, দাদি নানি এগুলো দেখো। তার মা তার দাদা দাদির সাথে একত্রে একই সংসার একত্রে থাকছে কিনা, নাকি তার মা তার দাদা দাদিকে আলাদা করে দিয়েছে। যদি দেখো যে তার মা শ্বশুর শাশুড়িকে আলাদা করে, সে আলাদা ভাত খায়, আলাদা ঘরে থাকে, আলাদাভাবে রান্না করে খায়, আপনাদের এদিকে এটাকে কি বলেন? জুদা। হ্যাঁ, যদি দেখো যে তার মা জুদা করে খায়, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না, তাহলে মনে রাখবা ওই মেয়েটা ওর মায়ের চরিত্রে বড় হয়েছে। কথা বলে। আজকে সমাজ কোন দিকে গেছে বলতে গেলে তো আপনাদের খারাপ লাগবে, তাই না? কোন দিকে গেছে দেখেন, মেয়েরা মায়ের চরিত্রে বড় হয়। আমাদের সমাজের একটা কথা আছে, ছেলেটা বিবাহ করেছে, বউটা খারাপ, মাকে বলে যে মা এই দিন নিয়ে তো জীবন চলে না। মা বলল যে এক কাজ করো, এটা নিয়েই জীবনটা চালাও, একটা সন্তানাদি হলে ভার হয়ে যাবে। কি হয়ে যাবে? আমাদের গ্রাম্য ভাষায় বলে একটু শান্ত হয়ে যাবে। বাবা এই সন্তানাদি হওয়ার পরে এটা ভার হয় নাই, আরো পাতলা হয়েছে। কিরকম পাতলা হয়েছে? এ নিজে ঝগড়া করে তো করে, এই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে নিয়ে ঝগড়া করে, আছে না নাই? এ মহিলাও ঝগড়া করতেছে, বাচ্চা কাচ্চারাও দাদা দাদির সাথে উপচে পড়ে ঝগড়া করে। আবার বিকেল বেলা শিখে রাখে, তোর আব্বা আসলে বলিস তোর দাদা দাদি আমার সাথে এই আচরণ করছে। বাড়িতে বাপ আসার সাথে সাথে কয়, আব্বা দাদা তো মায়ের বিয়ের গিয়েছিল। আমাদের গ্রাম্য ভাষায় বলে দাদা তো মায়ের বিয়ের গিয়েছিল, আল্লাহ দাদা মার সাথে খারাপ আচরণ করছে। আবার এই যে মেম্বার সাহেব এখানে বসে আছে, অনেক বিচার সালিশেও আমরা দেখেছি, এই বিচারে যখন সাক্ষী নেওয়া হয়, সাক্ষ্য প্রদানের সময় অনেক মাও আছে, এরা কয় যে গেদার বাপ তুমি চুপ থাকো, আমার সাক্ষী দিব আমার মেয়ে। ছোট মেয়েটা দাঁড়া কয় আমার দাদার দোষ, আমার দাদির দোষ, আমার দাদার দোষ, আমার দাদির দোষ। যেই মেয়েটা ছোট্ট বয়সে চেয়ারম্যান মেম্বারের সামনে কথা বলার সাহস পেল, যেই মেয়েটা ছোট্ট বয়সে একটা বিচার সালিশের ভিতরে কথা বলার সাহস পেল, যেই মেয়েটা থানা চেনে, জেলা চেনে, পুরুষ মানুষের সাথে নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলার সাহস পায়, এই মেয়েটা আর যাই হোক সংসারে শান্তি আনতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ এই মেয়েটা তো তার সাহস তো ভেঙে গেল। এ যখন শ্বশুর শাশুড়ির বাড়িতে যাবে, শাশুড়ি এক কথা বললে এ তিন কথা বলে বসবে, কারণ এর তো সাহস ভেঙে গেছে। কথা ভুল বললাম? আমার বাপজি খারাপ লাগতেছে না? হ্যাঁ, আল্লাহর হাবিব বললেন ফাতেমা, না না দুইটা নসিহত তোমাকে করি। প্রথম নাম্বার নসিহত, আমার আলী যেন কোনোদিন তোমার উপরে রাগ না করে। দ্বিতীয়, আমার আলীকে কোনোদিন তুমি দুই ডাক যেন দেয়া না লাগে। আমার মা বোনদের ব্যাপারে যেহেতু কথা শেষে চলে এসেছি, মা বোনদের ব্যাপারে আর কয়েকটা মিনিট বলবো, আপনারা কি রাগ করতেছেন? আল্লাহর হাবিব বলেন একটা মেয়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ কোন? তাহলে মা বোনদের আমল যেন কয়টা বলেছিলাম? প্রথম নাম্বার কি? নামাজ। দ্বিতীয় নাম্বার রোজা। তিন নাম্বার স্বামীর আনুগত্য। চতুর্থ নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। এই চতুর্থ নম্বরে কি কিছু বলবো না সামনের দিকে যাব? এই না, এই চতুর্থ নাম্বার বলবো কিছু। এবার বলতে পারি, শর্ত আছে এখানে, কন্যা সন্তান মেয়ে আছে। কার কার একটু হাত তোলেন, বেকায়দায় ফেলা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। রাসূল বলেছে তোমার একটা মেয়ে একটা জান্নাত। একটা মেয়ে একটা জান্নাত। শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার শর্ত হলো মেয়েকে ভালোবাসতে হবে, কম না বেশি, ছেলের চাইতেও। আল্লাহর হাবিবের সামনে দেখ সাহাবী যাচ্ছে, নবী বললেন আইনা জি, তুই কোথায় যাও? বাজারে যাচ্ছি। কেন? আমার ছেলের জন্য একটা জামা কিনবো। রাসূল বললেন দাঁড়াও, তোমার কি শুধু ছেলে মেয়ে কি নাই? সাহাবী মুস্কি হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কন্যা সন্তানও আছে। নবী বললেন আগে মেয়ের জন্য কিনো, তারপরে ছেলের জন্য কিনবা।
আল্লাহর হাবিব কোথাও যাওয়ার সময় সবার শেষে যার সাথে দেখা করতেন তার নাম হলো ফাতেমা। কোথাও থেকে ফেরার পরে প্রথম যার সাথে দেখা করতেন তার নাম হলো ফাতেমা। আর আজকে অনেক বাপ আছে মিয়া বিয়ে দিছে, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ডালি উপর করছে, 5 বছর হয়ে গেছে আর মেয়ের খবরও নেয় না। এরকম বাপ কি সমাজে নাই? নবী বললেন প্রথম নাম্বার হলো তোমার মেয়েকে ভালোবাসতে হবে বেশি। দ্বিতীয় নাম্বার হলো মেয়েকে দ্বীন শিক্ষা দিতে হবে। দ্বীন শিক্ষা মানে হলো ধর্মীয় শিক্ষা। মেয়েকে কোরআন শিক্ষাটা আগে দেন, গ্রামের মক্তবে আগে পাঠিয়ে দেন। মেয়ে শিখবে আব্বা আব্বা, আপনি শিখাবেন আল্লাহ আল্লাহ। মেয়েকে প্রথম কোরআন শিক্ষাটা আগে ভিতরে ঢুকায়া দেন। একটা কথা মনে রাখবেন গুচ্ছ গ্রামবাসী, সকালবেলা খাবারের শুরুতে কেউ যদি শশার সালাদ খায়, সন্ধ্যাবেলা ঢেকুর উঠলেও শশার গন্ধটা আগে পাওয়া যায়। জীবনের প্রথম যার ভিতরে কোরআন ঢুকবে ও ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তসলিমা নাসরিনার পরিমণি হবে না। এজন্য মেয়েকে দ্বীন শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। 3 নাম্বার হলো মেয়েকে সঠিক পাত্রে পাত্রস্থ করতে হবে। এই জায়গা আমাদের ভেজাল আছে। আমরা দেখি ছেলের ইনকাম কত, বলে মাসে 10 লাখ, কয় আমি রাজি, ডেকে আনো কাজী, বিয়া পড়ায়া দিছে, 3 বছর পরে সারাসারি হয়ে গেছে। আমরা দেখি না যে ছেলেটার কামাই হালাল না হারাম। আমরা দেখি না ছেলেটা হালাল পথে ইনকাম করে নাকি হারাম পথে ইনকাম করে। কোন যুবক যদি নিজের পায়ে দাঁড়িয়ে ছোটখাটো ব্যবসা করে, ওকে মূল্যায়ন করি না। কেউ 10 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি নিয়ে ঘু খাইতেছে, ওইটাকে আমরা মূল্যায়ন করি। নবী বলেন বিবাহের ক্ষেত্রে 2টা জিনিস দেখবা পুরুষের ব্যাপারে। 1 নাম্বার ছেলেটা কর্মী কিনা, 2 নাম্বার ছেলেটা সৎ কিনা। যদি সৎ হয় আর যদি কর্মী হয়, এই ছেলেটার সাথে বিবাহ দিয়ে দাও। যদি ছেলে সৎ না হয় আর যদি ছেলে অকর্মা হয়, মানে বেকার অথবা আপনার কুরে বলেন এটাকে, বাপের যদি 10 বিঘাও থাকে, এর যদি ওই গোলয়া বসে বসে মোনাজাত ধরার অভ্যাস থাকে, বোঝেন নাই কি বলেন এটাকে, তাস খেলা, গোল হয়ে বসে মোনাজাত ধরার অভ্যাস যদি থাকে, বাপের 10 বিঘা ফুরাইতে সময় লাগবে না। এজন্য নবী বলেছেন কর্মী ছেলের সাথে বিবাহ দাও। নবী বলেছেন সৎ ছেলের সাথে বিবাহ দাও। আমার বাপজি, আমাদের সিরাজগঞ্জের ভাষায় কথাটা বলি দেখে আপনারা বোঝেন নাকি? আমাদের গ্রাম্য ভাষায় বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। মুরব্বীরা বলতে পারছে, যুবকেরা শোনো, এই ডায়লগটা যুবকেরা অনেকেই জানে, কিন্তু বিবাহের ক্ষেত্রে এটা প্রাধান্য দেয় না। লোকটার নাম আমের বিন আনাস। জীবনের স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে, কিন্তু বাবা মার পছন্দে বিয়ে করেছে। বাসর ঘরে যায় দেখে বউ কালা, মন নাই আর ভালা, পালারে পালা জলদি পালা। বাসর ঘর থেকে এসে ঘরের জানালা, এটাকে কি বলেন আপনারা, ঘরের সাথে যে লাগানো থাকে বারান্দা, বারান্দায় এসে বেচারা দাঁড়িয়ে আছে। মেয়েটা বুঝতে পেরেছে স্বামী আমাকে পছন্দ করে নাই। পিছন দিক থেকে এসে কাঁধের ভিতরে হাত দিয়ে বললেন, স্বামীরে ঘরে চলেন, আপনি ঠকেন নাই। আমের বিন আনাসের মন নরম হয় না। এক পর্যায়ে মেয়েটা কান্না করতেছে আর বলতেছে, স্বামীরে হতে পারি আমি কালো, আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। 10 কথায় মন নরম হয় না, 1 কথায় মন নরম হয়। আম্মের বিন আনাসের মন নরম হয়ে গেল, বাসর ঘরে গেছে, ভালোবাসা হয়েছে। এমনকি ওই রাত্রেই স্ত্রীর গর্ভে সন্তান চলে গেছে। আমের বিন আনাস যখন সকালবেলা বাজারে গেছে, শয়তান তাকে পাম দিতেছে, আমের রে কালা বউলিয়া কি জীবন চালানো যায়, পালায়া যা, গেরাম সারিয়া যা, গেরাম সারিয়া যা। আমের বিন আনাস সেই যে বাজার থেকে পালাইছে, 20 বছর আর গ্রামে ফেরে নাই। 20 বছর পরে হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়ায় দেখে মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, আর কি দাম আছে। চিন্তা করলে এই শেষ বয়সে গ্রামে কাটানো উচিত। শেষ বয়সে গ্রামে কাটানোর জন্য ফিরে আসতেছে। 20 বছর আগে গুচ্ছ গ্রাম যেরকম ছিল এখন কি ওরকম আছে? গ্রামের শুরুতেই ঢুকতেই দেখে যে একটা মসজিদ। চিন্তা করলো গ্রামের শুরুতে মসজিদ হয়েছে, নামাজটা আদায় করে যায়। অনেক মুরব্বী কিন্তু আছে নামাজ আল্লাহর জন্য পড়ে না। চিন্তা করে বুড়া হয়ে গেছিস, নামাজ না পড়লে কেমন হয়।
গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। ঠিক কি না? আমের বিন আনাস চিন্তা করলো, গ্রামের শুরুতে মসজিদ, নামাজটা পড়ে যায়। মসজিদে ঢুকে দেখে জুমার দিন, সামনে মেম্বরে দাঁড়িয়ে একটা ছেলে বয়ান দেয়। 18 থেকে 20 বছর বয়স হবে, তাগড়া যুবক। তার বয়ানে হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নামাজের পরে আমের বিন আনাস এক মুরব্বীকে বলে, বাবাজি এই ছেলেটাকে, ছেলেটার বাড়ি কোথায়? মুরব্বী ডেকে বলল, বাবা তুমি তো কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। এই ছেলেটাকে আর কে না চেনে? এই ছেলেটা হলো জগৎ বিখ্যাত আলেম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই দেখেন, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ইনি হলো ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। আমের বিন আনাস ডেকে বলল, মুরব্বী এই যুবকের বাবার নাম কি? কোন বাপের সন্তান, কোন মায়ের সন্তান এটা? মুরব্বীটা আমের বিন আনাসের মাথায় হাত দিয়ে বলে, বেটা দুঃখের কথা কি বলবো, এই ছেলেটার বাবা আজ থেকে 20 বছর আগে গ্রাম থেকে হারিয়ে গেছে। এই ছেলেটার বাবার নাম হলো আমের বিন আনাস। আমের বিন আনাস চিন্তা করে, কি করলাম আমি, কি করলাম আমি, কেন আমার এমন একটা সন্তান আর স্ত্রী রেখে পালিয়ে গেলাম। সন্তানের কাছে গিয়ে বলে, বেটা আমি পথহারা পথিক, আমি তোমার বাড়িতে একটু জায়গা চাই, একটু কি নেওয়া যাবে? ছেলেটা বলল, চলেন। সামনে যায়, বারবার পিছনের দিকে ঘুরে বলে, বেটা তোমার আব্বার নাম কি? ছেলেটা সাথে সাথে চোখের মধ্যে পানি নিয়ে বলে, বাবারে আমার আব্বার নাম হলো আমের বিন আনাস, কিন্তু আমার বাবাকে আমি কোনোদিন চোখে দেখি নাই। আমি কত দোয়া করি, আল্লাহ আব্বা যদি বেঁচে থাকে তুমি আব্বাকে আমার সাথে দেখা করায়া দিও, আর আব্বা যদি মারা গিয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমের বিন আনাস নিজের পরিচয় দিলেন না। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে বললেন, বেটা ঘরের ভিতরে যাও, তোমার মাকে গিয়ে বলো বাহির বাড়িতে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, যেই পুরুষটা বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ আছে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। ছেলেটা ঘরে গেল, মাকে যখন এই কথা বলেছে, মায়ের বুঝতে বাকি নাই, এটা আমি আমার স্বামীকে বলেছিলাম বাসর ঘরে। মা সঙ্গে সঙ্গে ডেকে বলে, বেটা কে বলেছে? বলে, বাইরে একটা পুরুষ রয়েছে। জনম দুঃখিনী মা তাকিয়ে দেখে বাহিরে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে উনি তার স্বামী। ছেলেকে ডেকে বলে, ছেলে রে এটা অন্য কোনো পুরুষ নয়, এটা তোমার জন্মদাতা পিতা আমের বিন আনাস। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? মইরা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আমি আমার মা বোনদেরকে বলবো, 4টা আমলে আপনাদের জন্য দিয়ে গেলাম, লম্বা সময় কথা বলার সময় আমার হাতে নাই। নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, আর লজ্জা স্থানের হেফাজত মানে পর্দা করা। এবার আমি চলে গেলাম আমার কাম টু মেইন পয়েন্ট, আসল কথার দিকে। ফাসল্লিলি রব্বিকা, রবের জন্য সালাত কায়েম করো। শেষ একটা ছোট্ট শব্দ আছে অনহার। অনহার মানে হলো কোরবানি করা, ইনহার থেকে এসেছে। এই কোরবানি কোন কোরবানি? আমরা মনে করি ওই যে কোরবানি ঈদের দিনে গরু জবে করা, ছাগল জবে করা, ভেড়া জবে করা, এই কোরবানি না বন্ধু না, ওই কোরবানিও আছে। অনহার শব্দের অর্থ এসেছে 9 প্রকারের। কয় প্রকারে? কোরবানির অর্থ এসেছে 9 প্রকারের। প্রথম নাম্বার কোরবানি হলো বাবা মার জন্য কোরবানি করা। তার মানে হলো বাপ মাও ধরে জব করা লাগবে। কথা কয় না?
বাবা মার জন্য কোরবানি মানে কি? জীবনের স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও বাবা মাকে খুশি রাখা লাগবে, বাবা মার সাথে সদাচরণ করতে হবে। আমার গ্রামের অনেক সন্তান আছে, ঢাকা শহরে থাকে, মাকে একটা শাড়ি দিছে ওই ঈদে আর ওই ঈদে, অথচ এক বছরে তার বউকে দিছে 17 সেট। তোর মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা, তুই কোরবানি দেওয়ার জন্য দিলি 50,000 টাকা চাঁদা। তোরে দেখা বোনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে, একবারও কি হিসাব করে দেখেছো ছেলে? ওই মাকে যারা দেও না খেতে, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার ওয়াজ শুনো না, তারা আমার ওয়াজ শুনো না। এখন কি চলে যাবেন? এখন যে যাবেন আমি বুঝবো যে তাহলে আপনার ভিতরে গন্ডগোল আছে। অন্তত সম্মান থাকতে অন্তত বসে থাকা লাগবে, কারণ এই বিষয়ে অবশ্যই কথা বলা আমাদের সমাজে দরকার আছে না নাই? একজন মানুষও উঠবেন না, কথাগুলো শোনেন। কেন আল্লাহ পাক আল্লাহর হকের পরে বাপ মার কথা বললেন? কেন আল্লাহ নামাজের পরে অনহার দিয়ে কোরবানির কথা বললেন? আর কোরবানির প্রথম নাম্বার কোরবানি হলো পিতামাতার জন্য। আলেম ওলামারা বসে আছে আমার পিছনে, ভালো বুঝতে পারবে। আল্লাহ পাক বলেন, আসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা খরচ করবে কোন পথে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তারা যেন প্রথম নাম্বার খরচ করে তার বাবা মার জন্য। কার জন্য? আর আওয়াজ হবে না, দেখছেন মেম্বার ভাই? কার জন্য? আরো আসতে কোন, কার জন্য? বাবা মার জন্য। কোরবানি মানে হলো বাবা মার জন্য ব্যয় করা। স্থাবর স্থাবর যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও বাবা মাকে খুশি রাখা লাগবে। কেন আল্লাহ আল্লাহর হকের পরে বাপ মার কথা বললেন? বাপ মাও তো এমন সম্পদ যারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। হযরতে মুসা নবীর জামানায় মুসা নবী গেছে একটা দেশ ভ্রমণে, ফেরার পথে রাস্তা খুঁজে পায় না, যানবাহনও পায় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বাড়ি ফিরবো কিন্তু যানবাহনের ব্যবস্থা নাই, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার পাশে একটা নদী আছে, নদীর কিনারায় দেখো ছোট্ট একটা বাচ্চা বালি নিয়ে খেলা করে, ওই বাচ্চাটাকে বলো বাচ্চাটা তোমার জন্য দোয়া করবে, ওর দোয়ার বরকতে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। মুসা নবী চলে গেলেন, বাচ্চাটার কাছে গিয়ে বললেন, বাবু আমি জামানার পয়গম্বর, তুমি আমার জন্য দোয়া করো আমি যেন বাড়ি যেতে পারি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ছোট্ট বাচ্চাটা বালি ঝাড়ি দিয়ে হাত তুলে বলে, আল্লাহ আল্লাহ, জামানার পয়গম্বর মুসা নবী এসেছে, বাড়ি ফিরে যাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না। আল্লাহ আকাশের মেঘমালা থেকে মেঘের ভেলাটা নিচে নামায়া দাও, এর উপরে মুসা নবীকে উঠায়া বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। দোয়া করার সাথে সাথে আকাশের মেঘের ভেলা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠলেন, বাড়ি পর্যন্ত গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহ আমি বুঝলাম না ছোট্ট একটা বাচ্চার দোয়াতে আপনি এত বড় উপকার আমাকে কেমনে করলেন। আল্লাহ ডেকে বলে, মুসারে না, এটা বাচ্চার দোয়া নয়, বরং বাচ্চার মায়ের দোয়া। মুসা নবী বলে, আল্লাহ কেমনে? আল্লাহ ডেকে বলে, মুসারে এই বাচ্চাটার মা একদিন অসুস্থ ছিল, ছেলেকে ডেকে বলেছে, বেটারে জানালার একটা পাল্লা চাপায়া দাও, বাতাস লাগে আমার শীত ধরে কষ্ট হয়। সন্তান গেছে জানালার পাল্লা চাপা দিতে, গিয়ে দেখে দুইটা পাল্লা, কোনটা চাপাবো, ডাইনটা নাকি বামটা, কোনটা চাপালে মায়ের ভালো লাগবে, কোনটা চাপালে মায়ের খারাপ লাগবে। সন্তান ফিরে এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। বৃদ্ধ মাকে, অসুস্থ মাকে যদি ডাক দেয় আমার মায়ের বড় কষ্ট হবে। ছেলেটা জানালার দুইটা পাল্লা ধরে রাত ভর দাঁড়ায় রয়েছে। দীর্ঘ রজনী মায়ের যখন ঘুম ভেঙে গেল, তাকিয়ে বলে, বেটা ওখানে কেন তুমি? ছেলে ডেকে বলে, মা তুমি না বলেছো জানালার একটা পাল্লা চাপা দিতে, কোনটা চাপাবো মা? তা তো তুমি বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে বলে, আল্লাহ
আমার ছোট্ট ছেলে যে উপকার আমার করলো, আমি ছেলের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমার এই সন্তান জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি সব দোয়া কবুল করে নিও। আল্লাহ ডেকে বলে, মুসা রে, এটা বাচ্চার দোয়া না, বরং বাচ্চার মায়ের দোয়া। এই বাচ্চার মায়ের দোয়ার উপরে কবুল হয়েছে। সন্তানটা যদি আকাশের মেঘমালা কেন, এ যদি আকাশের সূর্যকেও নিচে নামতে বলতো, আমি আল্লাহ সূর্যকেও নিচে নামায়া দিতাম। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলে? মায়ের হক আছে, বাপের হক মনে হয় নাই। কথা বলেন না, বাপের হক নাই। আমাদের সমাজে বাপের হক তো আমরা শেষ করে দিয়েছি। মাকে যথেষ্ট শ্রদ্ধা করি, বাপকে তাও করি না। বিদেশ থেকে যারা ফোন দেয় দেখবেন অধিকাংশ সময় মায়ের সাথে কথা বলে, বাপের সাথে আগে কথা বলে না। বাপ ওই যে বলে যে কি আমার ছেলে আমার কথা বললো না, তখন বাপের কাছে দেয়, ঠিক না? আবার আমরা কোথাও থেকে ফেরার সময় মায়ের জন্য নিয়ে ফিরি, কিন্তু বাপের কথা মনে থাকে না। মায়ের হক আছে, বাপের হক কি নাই? বাপের হক তো এত বেশি। বাপ যদি সন্তানের ভালোর জন্য বলে, বেটা গোটা দুনিয়া ছেড়ে দিতে হবে, বাপের খুশির জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে হবে, বাপকে ছাড়া যাবে না। দলিল হযরত ইব্রাহিম পয়গম্বর বসবাস করতেন ফিলিস্তিনে। তার সন্তান আর হাজেরাকে, ইসমাইল আর হাজেরাকে বনবাস দিয়েছিল কাবার প্রান্তরে। জানেন না আপনারা? কাবা শরীফের এরিয়াতে ইসমাইল বড় হয়েছে। ইব্রাহিম নবী তো বসবাস করে ফিলিস্তিনে। কাবার মানুষেরা, আশেপাশের মানুষেরা ইসমাইলকে বিবাহ করায়া দিল। ইসমাইল বাসর ঘরে বউ নিয়ে এসে কান্না করে। স্ত্রী জিজ্ঞেস করলো, কাঁদো কেন? বলে, আমি বিবাহ করেছি, আমার আব্বা যে দেখে নাই। সকালবেলা চিঠি লিখেছে, আব্বাজান আমি বিবাহ করেছি, আপনি এসে আপনার পুত্রবধূ দেখে দোয়া দিয়ে যান। তার মানে জীবন চলাতে হলে বাপের দোয়ার দরকার আছে না নাই? চিঠিটা মক্কা থেকে ফিলিস্তিন যেতে সময় লেগেছে 15 দিন। কয় দিন? 15 দিন পরে যখন চিঠিটা ইব্রাহিম নবীর কাছে গেছে, ওই সময় ইব্রাহিম নবীর বয়স হলো 108 বছর। কয় বছর? 108 বছর বয়সের মুরব্বিটা চিঠিটা হাতে নিয়ে কান্দে আর বলে, বেটারে তুমি জানো না তোমার আব্বা যে মুরব্বি হয়ে গেছে, বেটা আমি কেমনে যাব? আমার তো শরীরের শক্তি ফুরায় গেছে। নিজের চোখের সামনে নিজের বাপ মাওকে বৃদ্ধ হতে দেখা, এর চাইতে কষ্ট দুনিয়াতে নাই বন্ধু। দুনিয়াতে যত কষ্টের খবর আছে, এর মধ্যে প্রথম কষ্টের খবর হলো বাপ মা দুনিয়া থেকে চলে গেল। এর চাইতে কষ্টের খবর দুনিয়াতে নাই। যার মা নাই সে জানে, যার বাবা নাই সে জানে। ইব্রাহিম নবী কান্দে আর বলে, বেটা আমি তো বুড়া হয়ে গেছি, তুমি জানো না বাপ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দাও। এক পর্যায়ে আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম নবী 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে ইসমাইলের ঘরের দরজার সামনে চলে আসলো। কাবা শরীফের পাশেই ছিল ইসমাইলের ঘর। ঘরের দরজায় টোকা দিয়ে বলে, বেটা ইসমাইল বাড়ি আসো নাকি? ওই সময় ইসমাইল বাড়ি ছিল না, ঘরের ভিতরে ছিল তার নববিবাহিতা স্ত্রী। মেয়েটা ভিতর থেকে কর্কশ ভাষায় জবাব দেয়, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম নবী বললেন, মা কোথায় গেছে আমার ছেলে? বলে, জানি না, কখন আসবে তাও জানি না। তোমাদের দিনকাল কেমন কাটে? কয় ভালো না। এমন ভাবে বলছে, মানে কর্কশ ভাষায় জবাব দিয়েছে। সমাজে এমন নারী অনেক আছে, রসুল বলেন নারীরা যেন তার স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা না বলে। আজকের বিজ্ঞান বলেছে, একটা ক্লান্ত পুরুষ যদি তার স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রীর কণ্ঠের মধ্যে এমন একটা মাধুর্যতা আল্লাহ দিয়েছে। স্ত্রীর সাথে যদি ক্লান্ত পুরুষ কথা বলে, তার মাথা থেকে একটা হরমোন নিঃসরিত হয়, যার কারণে ক্লান্ত পুরুষটা আবার শান্ত হয়ে যায়। অথচ সমাজে অনেক নারী আছে, এরা যখন স্বামীর সাথে কথা বলে দেখে মনে হয় কুত্তায় কামড়াইছে। তুই তুই করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, আছে না নাই? ইব্রাহিম নবীর বেটার বউ কর্কশ ভাষায় বললেন বাড়িতে নাই। নবী বললেন কোথায় গেছে? জানি না। কখন আসবে তাও জানি না। দরজা খুললেন না।
দীর্ঘ সময় মুরব্বী মানুষটা লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। এক পর্যায়ে ডেকে বললেন, মা, আমার ছেলে ইসমাইল চিঠি লিখেছিল আমি যেন তোমাকে দেখে দোয়া দিয়ে যাই, কিন্তু তোমাকে দেখার আগে তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। মারে আমি চলে গেলাম, আমার ইসমাইল আসলে বইল ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠ পাল্টায় নেয়। ইব্রাহিম নবী চলে গেলেন। বিকেল বেলা ইসমাইল বাড়ি এসে নাক টানে। স্ত্রী জিজ্ঞেস করলেন, নাক টানো কেন? ঠান্ডা লেগেছে নাকি? বলে না, মনে হয় আমার আব্বা এসেছে। কেমনে বুঝলে? বলে আমার আব্বা হলো জামানার পয়গম্বর, নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে তাদের শরীরের ঘ্রাণ ছড়ায়। একটা বৈধ সন্তান, একটা আদর্শ সন্তান তো জানে তার বাপের ঘর্মাক্ত দেহ দিয়ে কি গন্ধ বের হয়। কারণ একটা বাপ সন্তানকে ঘামা গায়েও বুকে কতবার জড়িয়ে ধরেছে। সন্তান তো 10টা জামার ভিতরেও বাপের জামা নাকে নিয়ে বের করতে পারবে, কারণ আমার আব্বার গায়ের এরকম একটা ঘ্রাণ আছে। ইসমাইল বললেন, মনে হয় আমার আব্বা এসেছে। বলে না, একটা বুড়ো আসছিল। বলো কি? বলে হ্যাঁ, একটা বুড়ো আসছিল, ওটাই তো আমার আব্বা। বলে আমি তো তাকে থাকতে বলি নাই। মানে তুমি কি খেতেও দাও নাই? বলে না। আমার আব্বাকে বসতেও বলো নাই? বলে না। কেন? বলে আমি তো দরজায় খুলি নাই। ইসমাইল কাঁদতে কাঁদতে বসে গেলেন। ডেকে বললেন, স্ত্রী রে, কপাল বুঝি তোর পুড়ে গেল। আমার বৃদ্ধ বাবা, আমার বুড়া বাপ 15 দিন রাস্তা হেঁটে আমার কাছে এসেছে, আর আমার বুড়া বাপকে তুই বসতেও বলস নাই, খেতেও বলস নাই। আমার আব্বা যাওয়ার সময় কি কিছু বলছে? মেয়েটা বলতেছে, হ্যাঁ বলছে। কি বলছে? বলে আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠ নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলছে ইসমাইলের ঘরের চৌকাঠ ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠ পাল্টায় নেয়। যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প ঝালে সেজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নবীর কথা নবী বুঝে ফেলেছে। দেখে বললেন, স্ত্রী রে, আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আমার আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুই আমার পরিবারের প্রথম চৌকাঠ, আর মানে তোকে দ্বারা আমার জীবন চলবে না। তুই 1 2 মানে কি করছে? ছেড়ে দিয়েছে। কয়েক মাস চলে গেল, আর বিবাহ করে না। অবশেষে মক্কার লোকেরা ইসমাইলকে বিবাহ করায় দিল বনু জরহুম গোত্রে। ইসমাইল এই স্ত্রীকেও ঘরে নিয়ে এসে কান্না করতেছে। খারাপ লাগতেছে আপনার? এই কয়েকটা মিনিট স্ত্রী জিজ্ঞেস করলো, কাঁদো কেন? বলে আমার আব্বা যে দেখে নাই, সকালবেলা চিঠি লিখেছে, আব্বা যান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে যান, আমি ঘরের চৌকাঠ পাল্টাইছি। চিঠিটা 15 দিন পরে যখন গেল ইব্রাহিম নবীর কাছে, বৃদ্ধ বাপ চিঠি পাওয়ার পরে তো বলতে পারতো আমি যাব না তোর বাড়িতে, কারণ কয়েকদিন আগে গিয়ে আমি না খেয়ে ফিরে এসেছি। কিন্তু বাপ তো ওই সম্পদ, সন্তান হাজারো অন্যায় করে গিয়ে যদি বলে আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা সব অপরাধ মাফ করে দেন। অথচ অনেক পোড়া কপাল অনেক সন্তান আছে, এই বাপকে 5 বছর হলো বাপ ডাকে না, ও আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখে। আমার বন্ধুরা, ইব্রাহিম নবী আবারও কান্দার বলে, আল্লাহ আমি আবারও যাব, তুমি ব্যবস্থা করে দাও। আবারও যখন চলে এসেছে, ইসমাইলের ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিয়ে বললেন, বেটা ইসমাইল। ওই দিনে ইসমাইল ঘরে নাই, গেছে কাঠ কাটার জন্য জঙ্গলে। ঘরে আছে তার বউ। এটা কয় নাম্বার? এই মেয়েটা ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক বলে দরজা খুলে বলে, আব্বা যান আপনার ছেলে বাড়ি নাই, আমি তো মরি নাই। আব্বা আপনি ঘরে ঢোকেন। শ্বশুরকে উটের পিঠ থেকে টাইনা নামাইছে, ঘরের ভিতরে নিয়ে খাবার দিয়েছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছে, ওজুর পানি দিয়েছে। ইব্রাহিম নবী উত্তম রূপে ওযু করে দস্তরখানায় বসে খাবার খেলেন। খাওয়ার পরে বললেন, মারে গোধূলি সন্ধ্যা লগ্ন চলে এসেছে, আমাকে ফিরে যেতে হবে ফিলিস্তিনে, এখানে থাকার অনুমতি আমার নাই, মারে আমি চলে গেলাম।
বলার সাথে সাথে মেয়েটা ঘরের দরজায় দুই পাশে হাত দিয়ে বলে, আব্বারে না, আমি আপনাকে যেতে দেব না। কারণ বাবা, আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এ বন্ধু, এ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আমার বাপজি, এ গুচ্ছ গ্রামের মুসলমান, আমার কথা তোমরা বুঝতে পারো নাই বাবা, যার কারণে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হয়ে গেল। ইসমাইলের বউ ডেকে বলে, আব্বাজান, আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। সমাজ আজকে দিন দিন কত নিচে চলে গেছে। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও বলে তুই দেখ, ও বলে তুই দেখ, ও বলে তুই দেখ। কয় তাহলে বাইটা নে আর ভাগ করে দে। আলাদা করে দিয়েছে। পোড়া কপাল তোমার, তুমি তোমার ঘরে গোস্ত দিয়ে ভাত খাও, আর তোমার বৃদ্ধা মা তার ঘরে ভর্তা দিয়ে ভাত খায়। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। আমার বন্ধুরে, কথা বলতে গেলে কলিজা ফেটে যায়। সমাজ আজকে কত নিচে চলে গেছে। একটা বৃদ্ধা মায়ের দায়িত্ব সন্তানেরা নিতে চায় না। বাপ মাও বুঝি বুড়া বুড়ি হলে কাঁধে ভার হয়ে যায়। বাপ মার কথা তোমার কাছে খারাপ লাগে, অথচ তুমি একটা সময় এই বাপ মার কথা তোমার কানে ভাসবে, কিন্তু কথা বলার মতো মানুষ পাবে না। বন্ধু, কয়েকটা মিনিট মনটা নরম করে কথাগুলো শোনো। তুমি মা বাবাকে আলাদা করে দিয়েছো, তুমি মনে করেছো বাপ মা কষ্ট পায় নাই, দিনের বেলা তো কথা বলে না। বন্ধু না, বাপ মাওকে আলাদা করে দিলে প্রত্যেকটা বাপ মাই কষ্ট পায়, সন্তানও কষ্ট পায়। আমি তো হিসাব করে দেখেছি, আমার দেশের প্রায় 100 জনের মধ্যে 98 জন পুরুষ, 98 জন ছেলে চায় তার বাপ মাওকে সাথে নিয়ে সংসার করতে, কিন্তু পারে না ঘরের বউয়ের কারণে। হাতে গোনা 2-1টা সন্তান বেকায়দা, অধিকাংশ সন্তান চায় তার বাপ মাওকে সাথে নিয়ে সংসার করতে, এক প্লেটে খাবার খেতে পারে না ঘরের বউয়ের কারণে। আমি আমার ওই মা ওই বোনকে বলবো, শোনো, তুমি বাহিরে বের হতে পর্দা করে বের হও, হাত মোজা পা মোজা পরে একেবারে খাস পর্দা করে বের হও। মানুষেরা মনে করে তুমি খাঁটি আল্লাহর ওলি, অথচ ঘরের ভিতরে তোমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না। তোমার এই পর্দার 4 পয়সার মূল্য নাই। আমার বাপজি, আমরা তো মনে করি বাপ মাও কষ্ট পায় নাই, অথচ হিসাব করে দেখিও, এই বাপ যখন মায়ের কাছে যখন স্ত্রীকে নিয়ে ঘুমাতে যায়, আব্বা বারবার তার স্ত্রীকে বলে, স্ত্রী রে, তুমি না বলছিলা কষ্ট করে বেটা মানুষ করো, বেটা তোমার উপকার করবে। কই, বেটা তো বড় হইলো, আমাদের তো কোনো উপকার হলো না। আজকে তো আমি বাজার করতে পারি না, তারপরেও বাজারের ব্যাগ আমার হাতে নিয়ে বাজারে যাওয়া লাগে। তুমি তো রান্না করতে পারো না, হাত তোমার কাঁপে, তারপরেও তোমার রান্না তোমার করে খেতে হয়। এ বাপ, এ বন্ধু, বৃদ্ধ বাপ বাজারে যায়, ব্যাগ নিয়ে আলাদা বাজার করে খাওয়া লাগে। একটা বাপ মার পেট তোমার কাছে কত বেশি হয়ে গেল। আজকে বাপ মাওকে তুমি ধমক দিয়ে কথা বলো। আজকের বিজ্ঞান বলেছে নারীরা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। একটা পুরুষের কণ্ঠনালী যদি 1 মিনিটে 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী 1 মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে একটা পুরুষের তুলনায় একটা নারী বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি তুমি যদি, আমার মা তোমার মা যদি বেশি কথা না বলতো, আমি তুমি কথা বলা শিখতাম না। কারণ বাপ তো প্রয়োজন ছাড়া কথা বলে না, আর মা তো প্রত্যেকবার সন্তান জন্ম দিলে নতুন করে মুখ ফোটে। আমরা বলতাম মা আকাশে ওটা কি, মা বলতো চাঁদ। আবার বলতাম মা ওঠে যেন কি, মা আবার বলতো চাঁদ। আবার মায়ের মুখ ঘুরে বলতাম মা আকাশে ওঠে যেন কি, মা আবার বলতো চাঁদ। মা তো ধমক দিয়া কুল থেকে নামায়া দেয় নাই।
আর ওই বৃদ্ধা মা এখন বুড়ি হয়ে গেছে, মায়ের মনে থাকে না। তুমি বাজারে গেছাও, আসার পরে বলল বেটা বাজারে কি গিয়েছিলে? তুমি বললে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই। মা আবার আধা ঘন্টা পরে বলছে বেটা বাজারে কি গেছিলে? আর তুমি মাকে ধমক লাগায়া দিলা। অথচ তোমার কি মনে পড়ে না ওই মা তোমাকে কথা শিখাইছে? এ বন্ধু, আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ এমন একটা দিন আসবে মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের মুখ হাতাইবে আর বলবে এবার একটাবার কথা বল মা, একটাবার কথা বল, কিন্তু মার কথা বলবে না। আমি কত দেখেছি জানাজার মাঠে যখন জনম দুঃখিনী মায়ের লাশ খানা বাড়ি থেকে উঠানো হয়, সন্তান খাট টাইনা নিচে নামায় আর বলে আমার মাকে আর একবার দেখায় দাও। মায়ের মুখ থেকে কাফনের কাপড় সরাইয়া বলে ও কলিজার টুকরা মা, ও আমার দরদি মা, আমি তো ওই দিন তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল মা। মারা আমি কি জানতাম একটা ধমক দেওয়ার কারণে তুমি ছোট ভাইয়ের মধ্যে যায় ভাত খাইবে, আর ছোট ভাইয়ের ভাত খায় তুমি মারা যাইবে। মা আমার কামাই কে খাবে মা? কত সন্তান আছে মা যখন শেষ বিদায় নিয়ে সাদা কাপড় পরে বাড়ি থেকে বের হয়, সন্তান মায়ের পা ধরে বলে মা আরেকটা বার তুই তোর এই কোকিল কণ্ঠ দিয়ে আমাকে ডাক দে মা, আমি তোকে বড় মিস করবো মা। কত সন্তান আমি দেখেছি জানাজার মাঠে বাবার লাশ নিয়ে যখন জানাজার মাঠে যাওয়া হয়, পাগলের মতো ছুটে যায় বাবার মুখ থেকে কাফনের কাপড় সরায়া বাবার মুখ হাতায় আর বলে বাবা রে, ওই দিন সামান্য কারণে তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল বাবা, আব্বা তুমি আমাকে মাফ করিয়া দাও বাবা। কত সন্তান আছে মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে মা আজকে ঈদের দিন আমি ঈদের নামাজ পড়ে বাড়ি যাই নাই, কারণ প্রতি ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তোর হাতের রান্না খেয়েছি মা, আজকে আমি বাড়িতে যা কার হাতের রান্না খাবো মা। কতজন বাপের কবরের পাশে দাঁড়ায় বলে আব্বা রে, আমি না ঈদের দিন আমার ছেলে মেয়েদের তোমার সাথে নিয়ে ঈদগাহ মাঠে আসলাম, আজকে আমার ছেলে মেয়েরা আসার সময় বারবার আমার হাত ধরে বলে আব্বু রে আমাদের দাদা নাই। মুরব্বী বাপ যার বাড়িতে থাকে এটা বোঝা মনে করিও না রে যুবক। বৃদ্ধ বাপ কয়দিন বেঁচে থাকে, কয়দিন বুড়া বাপ বেঁচে থাকে, বৃদ্ধ বাপকে তোমার খারাপ লাগে? বৃদ্ধ বাপকে তুমি ধমক দিয়া কথা বলো, অথচ এই বাপ যখন চলে যাবে ঈদের দিন যখন তুমি তোমার ছেলে মেয়েদের সাথে নিয়ে ঈদগাহ মাঠে যাবে, তোমার ছেলে মেয়েরা কানবে আর বলবে আব্বু রে আমাদের দাদা নাই, আমরা কার সাথে ঈদগাহ মাঠে বসবো? আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, অথচ এমন একটা দিন আসবে এই বাপ এই মার কথা বলবে না, ওই দিন বাপ মার কথা তোমার মনে ভেসে উঠবে আর বাপ মাকে তুমি ভুলতে পারবে না। ওই দিন বাপ মার কথা মনে পড়ে তুমি কাঁদবে। এ যুবক তোমাকে বলবো যুবক, তুমি যদি বলো আমার পা ধরিয়া বললে আমি রাজি আছি, আমি তোমার পা ধরিয়া বলবো, মাকে ধমক দিয়া কথা বললো না। তুমি কি লক্ষ্য করে দেখো নাই মায়ের বয়সের মুরব্বীগুলো চলে গেল, মা আর কয়দিন থাকবে? তুমি কি লক্ষ্য করে দেখো নাই বাপের বয়সের মুরব্বীগুলো চলে গেল, বাপ আর কয়দিন বেঁচে থাকবে? এ বাপ মাও কয়দিন থাকে রে যুবক, কয়দিন বাপ মাও পরিবারে থাকে? আর এটাই তোমার আমার কাছে বেশি হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি দুনিয়াতে পিতা মাতার খেদমত করতে পারে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই 5টা পুরস্কার দান করে দেয়। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবে, আল্লাহ তোমাকে হায়াত বাড়িয়ে দিবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, হঠাৎ মৃত্যু থেকে তুমি বেঁচে যাবে। সিএনজি অ্যাক্সিডেন্ট করে 4 জন মারা যাবে, মাঝখান থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দেবে, কারণ তোমার বাবা মার দোয়া তোমার উপরে আছে।
তিন সম্মানের চেয়ারে বসতে পারবে। আজকে আমার মতো ছোট্ট মানুষ এত উঁচু জায়গায় বসে কথা বলি, আমার মতো সমবয়সী অনেক কামেল পাস বন্ধু আছে, অনেক টাইটেল পাস, অনেক ডাবল এম এ পাস বন্ধু আছে, মাঠে ঘাটে কাজ করে খায়, অনেক বন্ধু আছে কথা বলা, আল্লাহ তাকে এইভাবে সম্মান দেয় নাই। অথচ আমার মতো অযোগ্য ছোট্ট মানুষটাকে এত বড় চেয়ারে বসিয়েছে কেন জানো? কারণ আমি আমার বাবা মায়ের দোয়া নিয়েছি, আমি আমার বাবা মায়ের দোয়াতে আল্লাহ এ পর্যন্ত এনেছে। গত বছরের আগের বছর আমি আমার বাবা মাকে, আমার আল্লাহ দিয়েছিল এই সম্পদ দিয়ে আমি আমার বাবা মাকে কাবার মুসাফির বানাইছি। আমার আব্বা আম্মা কাবা শরীফ থেকে ঘুরে যখন এসেছে, বিমানবন্দরে যখন তাদেরকে রিসিভ করতে গিয়েছি, একটা মহিলা কান্দে আর বলে, বেটা নাম কি তোমার? বললাম নাম আমার আয়ু আলী। বলে, বেটা তোর কলিজা ধন্য হয়ে গেছে, তোর কপাল খুলে গেছে, কারণ তোর ওই বৃদ্ধা মা বাবাকে যতবার আমি কাবার পাশে দেখেছি, ততবার কাবার পাশে তোমার নাম ধরে ধরে দোয়া করেছে। আজকে আমার মতো ছোট্ট মানুষটা দেশ এবং বিদেশের বাড়িতেও কথা বলি, সারা বাংলাদেশে কথা বলে থাকি। হয়তো তোমাদের এখানে নতুন এসেছি, এই ভোলাহাটে আমি কয়েক বছর হলো আসি, গত 9 তারিখেও আমি এসেছিলাম। বাপ, সারা বাংলাদেশ কথা বলি কেন? আমার বাপ মার দোয়ার বরকত আছে। তুমিও যদি চাও বিসিএস ক্যাডার হবে, তুমিও যদি চাও সরকারি চাকরি পাবে, তুমিও যদি চাও ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, বাপ মার খেদমত করো। বাপ মার দোয়া ছাড়া জীবনে কিছুই হতে পারবা না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ মার খেদমত করলে 4th নাম্বার হলো আল্লাহ তোমাকে কাবা শরীফের মুসাফির বানাবে। আর বাপ মার খেদমত করলে 5ম নাম্বার যেই পুরস্কার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মরণের সময় জবানে কালেমা জারি হয়ে যাবে। আর নবী বলেন, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তাহলে বাপ মার হক আছে না নাই? আল্লাহ বলেছে, ফাসল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ আদায় করো, অনহার কোরবানি করো। প্রথম ব্যয় করবে কার জন্য? বাপ মার জন্য। আবার ব্যয়ের আর একটা রাস্তা, এটা বলি আমি মোনাজাত করব, খারাপ লাগবে? কয়েকটা মিনিট, হ্যাঁ 12টা কিন্তু বাজে নাই, 11:30। হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগতেছে? উঠে যায়েন না যেন। বাপ মার জন্য ব্যয় করবো, এটা হলো উত্তম ব্যয়। 2য় নাম্বার, চলেন হাদিস থেকে শুনি। রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা কেটে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের দরজা ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া। আপনারা কি চান যে আমরাও মরে গেলে আমাদের কবরে সওয়াব যায়? এটা কি আপনারা চান? চান আপনারা? নবীজি বলেন, কিছু মানুষ মারা যাবে, কবরের নাম নিশানা পর্যন্ত মুছে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব যেতে থাকবে। এইটা কারা কারা চান? একটু হাত তোলেন। কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যায়, কারা কারা চান? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচা করেন, হাত উঁচা করেন। আল্লাহ ফটো উঠায় রাখুক, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করুক, পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। রাজি আছেন? হাত উঠান। যে কিয়ামত পর্যন্ত আমাদের আপনার কবরে যেন সওয়াব যায়, এটা আমরা চাই। তাহলে কয়েকটা মিনিট কথা বলবো, আমাকে কথা দিতে হবে, আমাকে রেখে আপনারা যাবেন না, যাবেন না ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ দেখেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, কয়েকটা মিনিট। সদকায়ে জারিয়া, প্রথম নাম্বার হলো জীবন্ত সদকা। ডিকশনারিতে এসেছে জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, রাস্তাঘাট মেরামতে আপনি 10টা টাকা দিয়েছেন, এই রাস্তা দিয়ে যতদিন মানুষ হেঁটে যাবে আপনার নাম নিশানা মুছে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যেতে থাকবে। এটাকে বলে জারিয়া, জারি থাকবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ। আরবি ডিকশনারিতে সহজে বলেছে জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা। এর মধ্যে একটা ব্যয় হলো মসজিদের জন্য ব্যয় করা, আল্লাহর ঘরের জন্য ব্যয় করা। কেমনে জানেন? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়।
মসজিদ পরিষ্কার করলে দিলের ময়লা পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেন কেউ যদি মসজিদ থেকে একটা ছোলা পরিমাণ ময়লা ফেলে দেয়, আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়েছে, দেখলো যে এক পাশে একটু ময়লা লেগে আছে, নাকের ময়লা। নবীজি একটা পাতা দিয়ে ময়লাটা ফেলে দিলেন, দিয়ে বললেন সাহাবীরা, এটা আল্লাহর ঘর, এখানে থুতু ফেলতে নেই, নাকের ময়লা ফেলতে নেই। তার মানে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব শুধু ইমাম সাহেবের, নাকি কর না মুয়াজ্জিনের, সবার। আল্লাহর হাবিব যখন বললেন মসজিদ পরিষ্কার করলে দিলের ময়লা পরিষ্কার হয়, পরের দিন থেকে নবীজি দেখে মসজিদ পরিষ্কার, কিন্তু কে করে নবী খুঁজে পায় না। আরো আগে আসে, খুঁজে পায় না। একদিন মধ্য রজনীতে রাসূল এসে দেখে এই পাড়া থেকে একটা মহিলা মানুষ এসে মসজিদ ঝাড়ু দিয়ে চলে গেল। দীর্ঘদিন এরকম চলছে। হঠাৎ করে আল্লাহর হাবিব একদিন ফজরের জামাতে এসে দেখে মসজিদ ঝাড়ু দেওয়ার চিহ্ন নেই। নামাজের পরে রাসূল বললেন, সাহাবীরা, এই পাড়ার ভিতরে কোন মহিলা কি মারা গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, একটা মহিলা মারা গেছে। নবী বললেন, তার কি জানাজা হয়েছে? বলে, হ্যাঁ, জানাজা হয়েছে, কবরও হয়ে গেছে। রাসূল আমার কান্না করে বলে, আমাকে বলো নাই কেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ডাকি নাই, আমরাই তাকে জানাজা করে কবরস্থ করেছি। রহমতের নবী বললেন, আমাকে নিয়ে চলো তার কবরের পাশে। কবরের পাশে গিয়ে হাত তুলে বলে, আল্লাহ, এই মহিলাটা তোমার ঘর পরিষ্কার করেছে, তুমি তার কবরটাকে পরিষ্কার করে কবরটাকে নূরে মুনওয়ারা করে দাও। সাহাবীরা কান্দে আর বলে, মহিলা রে, কপাল তোমার ভালো, কারণ তোমার কবরের পাশে নবী নিজে দোয়া করে। নবী আমার মাথা ঘুরে বলে, সাহাবীরা, কিয়ামত পর্যন্ত কেউ যদি চায় তার কবরটা যেন নূরে মুনওয়ারা হয়ে থাকে, সে যেন মসজিদ পরিষ্কার করে। একটা হাদিস বলবো শেষ, এটা হাদিস। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার পক্ষে তো একা একটা মসজিদ বানানো সম্ভব নয়। নবী বললেন, কেউ যদি মসজিদ বানাতে একটা পাখির বাসা পরিমাণও ব্যয় করে। দেখেন মজার হাদিস, পাখির বাসার মধ্যে সবচেয়ে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা। নবী বলেন, কেউ যদি এতটুকু ব্যয় করে, একটা ইটের দামও যদি দিয়ে দেয়, আল্লাহ তাকে একটা পূর্ণ মসজিদ বানানোর সওয়াব দিয়ে দেয়। বাদশাহ হারুন আর রশিদ যখন এই কথা শুনলেন যে একটা মসজিদ বানালে একটা জান্নাত পাওয়া যায়, উনি বললেন, আমার দেশের মানুষেরা, আমি আমার নিজ অর্থায়নে একটা মসজিদ বানাবো, শর্ত হলো কেউ দান দক্ষিণা করবা না। মসজিদ বানানো শেষ হয়ে গেল, জুমার দিন উদ্বোধন হবে। রাত্রিবেলা ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে মারা গেছে। ফেরেশতারা তাকে দেখিয়ে বলতেছে, বাদশাহ, এটা আপনার জান্নাত। বাদশাহ হারুন আর রশিদ তাকিয়ে দেখে পাশেই অনুরূপ আরো একটা জান্নাত আছে। জিজ্ঞেস করলেন, ফেরেশতারা, এই জান্নাতটা কার? ফেরেশতারা বলে, বাদশাহ, এই জান্নাতটা হলো আপনার দেশের একটা একেবারে গরিব একজন মানুষ, এটা হলো আব্দুস সাত্তারের জান্নাত। হারুন আর রশিদ অবাক হয়ে বলে, ফেরেশতারা, আব্দুস সাত্তার আবার কে? তারা একটা ছবি দেখায় বললো, এটা হলো আব্দুস সাত্তার। ফেরেশতারা যখন দেখায় বলল, হারুন আর রশিদ বলে, তার জান্নাতে আমাকে একটু ঢুকতে দাও। ফেরেশতারা বললেন, না, কারো জান্নাতে কাউকে ঢুকতে দেওয়া যায় না। হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। সকালবেলা বললেন, আজকে জুমার দিন মসজিদ উদ্বোধন করব, শর্ত হলো সারা দেশের সব মানুষকে উপস্থিত হতে হবে। বাদশাহ হারুন আর রশিদের মূল উদ্দেশ্য হলো ওই আব্দুস সাত্তারকে খুঁজে বের করা। বয়ান করতেছে, ডাক দিয়ে বলল, ভাই, আব্দুস সাত্তার নামে কেউ কি আছো? পিছনে দেখে সত্যি স্বপ্ন যোগে যাকে দেখেছিল ওই মানুষটা হাত তুলে বলে, আমি আব্দুস সাত্তার। হারুন আর রশিদ বললেন, এদিকে আসেন। লোকটা যখন ভিড় ঠেলে সামনে এসেছে, ডেকে বললেন, ভাই, আপনার জীবনে এমন কি নেক আমল আছে আপনি বলেন। লোকটা ডেকে বলে, বাদশা রে, আমাদের গ্রাম্য ভাষায় বলে, ডাল দিয়ে ভাত খাই, সরল পথ দিয়ে হাঁটে যাই, আমার তো এমন কোনো স্পেশাল আমল নাই। বাদশা বলল, কি এমন আমল আছে বলো। বলে, নাই। বলো, এমন কি স্পেশাল আমল ইদানিং দিনে তুমি করেছো? লোকটা ডেকে বলে, বাদশা, বলতে পারি, শর্ত হলো আপনি আমাকে গালি দেবেন না। বলে, না। ডেকে বললেন, বাদশা রে, আপনি মসজিদ
বানাইতেছেন, আপনি বলেছেন কারো দান দক্ষিণা নেবেন না, কিন্তু আমার বারবার মনে পড়ে যায় কেউ যদি মসজিদে একটা পাখির বাসা পরিমাণ দান করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আমি ঘুমাতে পারি না। একদিন রাত্রিবেলা প্রতিজ্ঞা করলাম আগামীকাল যত কামাই করব সব টাকা দিয়ে হলেও বাদশাহ হারুন আর রশিদের মতো অনুরূপ একটা ইট কিনে আমি ওই ইটের মধ্যে মিশিয়ে দেব। পরের দিন তাই করেছি। সারা দিনের সব উপার্জন দিয়ে আপনি আপনার ঘরে যেরকম ইট কিনেছেন, কিনে কিনে কাজ করতেছেন, আমি ওই রকম ইট কিনে রাজমিস্ত্রির ওই ইটের মধ্যে আমি মিশিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। হারুন আর রশিদ থেকে বলে, এ ভাই আব্দুল সাত্তার, তোর ইটের দাম কত? তুই ইটের টাকা ফেরত নে। এ আব্দুল সাত্তার, তোর ইটের দাম কত? তুই ইটের টাকা ফেরত নে। আব্দুল সাত্তার মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা রে, স্বপ্ন শুধু আপনি দেখেন নাই, স্বপ্ন আমিও দেখেছি। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করতে পারবো না। এই সামান্য কয়েকটা টাকার বিনিময়ে জান্নাতের মালিক হতে চান কারা কারা? দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।